Hi everyone, this is Charmin from Montreal, Canada, and in today's video I'll be teaching you how to say from 11 to 50 in French with the pronunciation written in Bengali. Okay, so let's get started then. Okay, let's go. 11, 11, 11, 12, 12, 12, so সবকিছুই প্রনাউন্স করা হচ্ছে এখানে 13, 13, so এটা ত্র দিয়ে লিখেছি, however এটার pronunciation হবে থ, যেটা কিনা আমি আমার previous videos-এ বুঝিয়েছি। 14, 14, 14, again raw pronunciation হয় র ফ্রেঞ্চে, so এটা হবে 14, 15, 15, 15, সব pronounce করা হচ্ছে 16, 16, 16, so এখানে দন্ত্য স দিয়ে লিখেছি, however এটার pronunciation স হবে, so I don't know আমার কি এটা ছ দিয়ে লেখা উচিত কিনা, but pronunciation basically as হচ্ছে, so says। 17, 17, 17, আমি আমার একটা প্রিভিয়াস ভিডিওতে বুঝিয়েছি যে ইভেন দো এটা ডি দিয়ে লেখা, এটার pronunciation হবে বোরকা জ দিয়ে, so 17, 18, 18, 18, 19, 19, 19, and 20, 20, so এখানে জি and টি এর pronunciationটা হচ্ছে না, এগুলো হচ্ছে silent, basically ভ্যা শুধু pronounce করা হবে ভ্যা, but again এটার equivalent বাংলা exist করে না, কেননা এটা আমি ভ দিয়ে লিখেছি, sorry, এতক্ষণ হয়তো আপনারা দেখতে পাননি, এটা আমি ভ দিয়ে লিখেছি, however এটার pronunciation হচ্ছে ভ্যা, ভ্যা, যেটা কিনা ভি ইংলিশে, বাংলায় এটার equivalent নেই। ওকে, সো এখন আমরা দেখব 21 থেকে 30, সো 21, 21, 21, এটার pronunciation হবে 20, 21, 22, 22, 22, G and T টা silent, so 22, 23, 23, 23, 24, 24, 24, so R এবং E pronounce করছি না, আমি just 24 বলছি কেন এটা silent, okay, 25, 25, 25, 26, 26, so মনে রাখবেন যে x টা কিন্তু pronounce করা হয় না, x টার pronunciation s হচ্ছে, so এটার pronunciation s হচ্ছে 26, okay, 27, 27, 27, p টা silent, 28, 28, এটাতে আবার একটা জিনিস করা হচ্ছে যেটা কিনা এখানে টির সাথে ইউ টা লাগানো হচ্ছে, এটাকে বলে লিয়েজন, যেটা কিনা আমরা আরেকটা ভিডিওতে দেখব, সো এখানে চ প্রনাউন্স করা হচ্ছে যেটা কিনা টি থেকে বড় করা হচ্ছে, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, সো এটা এখন আমি বেশি ডিটেইলে বুঝাবো না, বাট পরে বুঝাবো, বাট এখন জাস্ট যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে এটা প্রনাউন্সিয়েশন হবে দেন সুইট, ওকে, এরপরে 29, যেটা হবে ভ্যান নেফ, again G and T হচ্ছে silent, so 29, এবং 30 যেটা কিনা 30, বাট এটা আমি বাংলায় বুঝাচ্ছি প্রথমে, বাট এটার pronunciation actually হবে 30, ওকে, সো 30 যেটা দেখা যাচ্ছে না, সরি, 30, ওকে, ওকে,
সো এরপরে হবে 31, যেটা কিনা 31, 31, but again throughout pronunciation হবে tra, so 31. এরপরে হবে 32, 32, 32. 33 হবে 33, 33. 34 হবে 34, so R and E হচ্ছে silent, 34. 35 হবে 35, 35. 36 হবে 36, 36. 37 হবে 37, Pটা হচ্ছে silent, so 37. 38 হবে 38, don't forget এখানে liaison করতে হবে, so এটা pronunciation H হচ্ছে silent, so এটা pronunciation চ হবে actually, ত না হয়ে, so এটা 38. এরপরে 39 হবে 39, 39, and 40 হচ্ছে 40. So sorry, 40 আমি লিখেছি 40, but আমি এটা previously বুঝিয়েছি যে এটা pronunciation হবে 40, 40. Okay? Okay. So এখন 41 থেকে 50 পর্যন্ত করব. So 41 হচ্ছে 41, 41, 40 মানে হচ্ছে 40, এ হচ্ছে and এবং আর হচ্ছে এক, সো 40 এবং 1, 41, একসাথে 41, 41. 42, 42, 42. 43, 43, 43. 44, 44, 44. So R এবং E হচ্ছে silent, 44. 45, 45, 45. 46, 46, 46. 47, 47, 47. আমি এটা আগেও বুঝিয়েছি যে এখানে দন্ত্য স দিয়ে আমি লিখেছি, however এটা pronunciation আপনি যদি ছ দিয়ে visualize করেন, that's fine too. Just মনে রাখবেন যে এটা pronunciation স হবে, okay? So 47. 48 হবে 48, 48, কেন এখানে টিটা আমরা এখানে টেনে আনছি এবং এটার pronunciation চ হবে 48. 49, 49, 9 ও না, 9, 49. এবং 50 হচ্ছে 50, 50, 50. So by now আপনাদের একটা প্যাটার্ন নোটিস করার কথা, যেটা কিনা এদিকের ওয়ার্ডস গুলো চেঞ্জ হয় না, সরি এদিকের ওয়ার্ডস গুলো চেঞ্জ হয় না, রাদার এদিকের ওয়ার্ডস গুলো চেঞ্জ হয়, বাট এগুলোতে কিন্তু অনেক মিল আছে, অনেকটা সিমিলার. সো আমি আরেকটা ভিডিও করব যেখানে কিনা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 60 থেকে না সরি 51 থেকে 100 পর্যন্ত বলা যায় ফ্রেঞ্চে, এবং আপনারা দেখবেন যে অনেকটাই সিমিলার, জাস্ট সামান্য মডিফাই করতে হবে, যেটা কিনা মেইন ওয়ার্ড ওইটা মডিফাই করতে হয়, না হলে কিন্তু প্রায় প্রায় সিমিলার হবে. এবং আমি আপনাদেরকে এটাও শেখাবো কিভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এসব বলে, আর এসবকে বলে হচ্ছে অর্ডিনাল নাম্বারস, কেন একটা অর্ডার বুঝায়. So watch my next video, and it will be a pleasure to teach that. Okay, so I'll see you in my next lesson. Take care.